আজকে আমি বানিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে দানাদার একটা মিষ্টির রেসিপি। খুবই সুন্দর খেতে কিন্তু হয় এটা। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম এবার আপনারা দেখে নিন। আজকে আমি বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে। এখানে আমি গোবিন্দভোগ চাল ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। এই গোবিন্দভোগ চাল দিয়ে আজকে আমি বানাবো দানাদার সন্দেশ। কিভাবে বানাবো এবার আমি রান্নায় চলে যাব। বন্ধুরা, এখানে আমি কড়া গরম করে নিয়েছি। এবার এই গরম কড়াতে দিয়ে দেব আমি 2 চামচ ঘি। আপনারা চাইলে রিফাইন অয়েল দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা খুব একটা ভালো আসবে না, তবে ঘি দিয়ে করলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। এবার চারিদিকে ঘিটা আমি ছড়িয়ে নেব। এইবার এই ধুয়ে শুকিয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো এই কড়ার ভেতরে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটাকে বেশ ভাজা ভাজা করে নেব। এই গোবিন্দভোগ চালগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবং কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইবার আমি এই ভাজা চালগুলোকে এবার ঢেলে নেব। ভাজা চালগুলো এইভাবে আমি ঢেলে নিয়েছি। এবার চালগুলোকে একটু ঠান্ডা করে আমি গ্রাইন্ডার করে নেব। এবার এই গোবিন্দভোগ যে চালগুলো আমি ভেজে নিয়েছিলাম এইগুলো আমি গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। একদম খুব গুঁড়ো করব না, যাতে দানা দানা থাকে সেই রকমভাবেই গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে গোবিন্দভোগ চালের বদলে অন্য যে কোনো বিরিয়ানির চাল বা ভালো বাড়িতে ভাত খাওয়া চাল দিয়েও এইটা করতে পারেন। এবার এই চালগুলোকে আমি গ্রাইন্ডারের বাটিতে দিয়ে দেব। এবার ওই চাল গুঁড়ো করার সঙ্গে সঙ্গেই আমি ওই চালের ভেতরে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি চীনাবাদাম, এখানে আমন্ডস বাদাম, এখানে রেখেছি আমি চারমগজ। এগুলো তিনটেই আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর এখানে রেখেছি সুন্দর ফ্লেভার আনার জন্য এখানে আমি 4টে এলাচ দানা নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি এই চালের সঙ্গেই গুঁড়ো করে নেব। সব কিছু একসঙ্গে এইভাবে গুঁড়ো করে নেব। সমস্ত উপকরণটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার থালাতে ঢেলে নেব। দেখুন, কিন্তু খুব বেশি আমি গুঁড়ো করে নিই, এইরকম দানা দানা থাকবে সেই রকমভাবেই কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি ক্যারামেল তৈরি করে নেব। এই জন্য আমি প্রথমে কড়াতে অল্প সামান্য জল দিয়ে দিলাম। এবার এই জলের ভেতরে ক্যারামেল তৈরি করার জন্য দিয়ে দেব হাফ বাটি চিনি। এবার চিনিটা ভালো করে গলে যাক, তারপরে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। একদম লাল কালার চলে এসেছে ক্যারামেলের। এবার আমি এখানে দুধ নিয়েছি, 3 পোয়া দুধ আছে এখানে আমার 750 মিলিলিটার। এবার এই দুধটা আমি ক্যারামেলের ভেতরে দিয়ে দেব। অল্প অল্প করে দেব আর এইরকম করে নাড়িয়ে নেব। পুরো দুধটা আমি এবার ঢেলে দিলাম। এখানে ক্যারামেলটা যে এইরকম হয়ে গেছে, এইরকম চিন্তা করার কোনো কারণ নেই। এটা কিন্তু
গলে যাবে। যেই দুধটা ভালো করে গরম হয়ে যাবে তখন এইগুলো গলে যাবে। এবার এই দুধটা হালকা গরম হয়ে গেছে, আর ক্যারামেল দেখুন দলা বেঁধে আর নেই, সব গরমে গলে গিয়েছে। এইবার আমি দিয়ে দেব টেস্ট বাড়ানোর জন্য, এখানে আমি 3 থেকে 4 চামচ দিয়ে দেব গুঁড়ো দুধ। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও পারেন, কিন্তু দিলে স্বাদটা কিন্তু খুব সুন্দর আসবে। এবার খুব ভালো করে এই আমুল দুধটাকে ভালো করে দুধের সঙ্গে গুলিয়ে নেব। দুধে খুব ভালো করে গরম হয়ে গেছে। এইবার এই দুধের ভেতরে আমি অল্প অল্প পরিমাণ যে ড্রাই ফ্রুটস আর গোবিন্দভোগ চাল গুঁড়ো করে নিয়েছিলাম সেইটা এইভাবে দিয়ে দেব, আর এইভাবে নেড়ে নেব। আবার এক মুঠো দেব, আবার নেড়ে নেব, তা না হলে নিচে কড়ার নিচে লেগে যেতে পারে। এই জন্য এইভাবে করে পুরো এই চালটা আমি এইভাবে দিয়ে দেব। পুরো গোবিন্দভোগ চালের গুঁড়ো আর ড্রাই ফ্রুটসগুলো সব দিয়ে আমি যে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো সব এই দুধের সঙ্গে মিশিয়ে দিলাম। এবার একটা ডো বানানো পর্যন্ত এইভাবে জাল করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে, না হলে কিন্তু লেগে যাবে। দেখুন একদম দানা দানা মনে হচ্ছে। এইটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখবেন। অসম্ভব সুন্দর লাগে খেতে, এটা সন্দেশের থেকেও বেশ ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এটা ট্রাই করে দেখবেন। এইভাবে কিন্তু খুব ভালো করে নেড়ে নিতে হবে, শুধু দিয়ে একটা ডো মতো বানিয়ে নেব। এখনও রান্না করে নিতে হবে, আবার পরে ফিরে আসছি 10 মিনিট পরে। এবারে আমি চিনিটা দিয়ে নেব। আমি ক্যারামেল তৈরি করার সময় কিছুটা চিনি দিয়েছিলাম, এইবার চিনি আরেকটু অ্যাড করে নেব। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারেন। আমি এখানে 1 বাটি চিনি দিয়ে দিলাম। এবার আবার ভালো করে সব কিছু নাড়িয়ে নেব। 10 মিনিট বাদে ফিরে আসলাম। দেখুন কত সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে গেছে। এইবার আমি এই ডোটাকে একটা মোল্ডের ভেতরে ঢেলে নেব। এর ভেতরে আমি একটা পেপার কাটিং করে নিয়েছি, সাদা কাগজ, তার উপরেও আমি ঘি ব্রাশ করে নিয়েছি। এইবার এই মিশ্রণটা আমি যে গোবিন্দভোগ চাল দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে দুধ দিয়ে যে মিশ্রণটা তৈরি করলাম বা সন্দেশটা, সেইটা এই মোল্ডের ভেতরে এইভাবে আমি ঢেলে দিচ্ছি। এরকম করে পুরোটা কভার করে নিতে হবে। এই যে আমি মোল্ডের ভেতরে ঢেলে নিয়েছি। এবার এর ওপরে কিছু আমি কিশমিশ দিয়ে দেব, এরকম করে। তারপরে এবার দিয়ে দেব এর ওপরে কিছু চারমগজ, যে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেই চারমগজ আমি এইভাবে এর ওপর দিয়ে দেব। দেখতে খুব সুন্দর লাগবে। এবার ঠান্ডা হওয়ার পরে আমি আধ ঘন্টা ফ্রিজে রেখে তারপরে বের করে কাটিং করে আপনাদের কাছে দেখাবো। আধ ঘন্টা বাদে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এইবার আমি ঢেলে নেব। এই রকম করে থালার উপরে এইভাবে দিয়ে দেখুন কত সুন্দরভাবে উঠে গেল। এইবার এই পেপারটাকে বা এই কাগজটাকে আমি
এইভাবে তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার উল্টিয়ে নেব। এর উপরে আর একটা থালা চাপিয়ে দিলাম। এবার এইভাবে আমি উল্টিয়ে নিলাম। এইবার আমি এটাকে এবার পিস পিস করে সুন্দর করে কেটে নেব। এবার ফ্রিজ থেকে বের করে আমি এবার কেটে নেব এইরকম করে। এবার স্লাইস করে সুন্দর করে কেটে নেব। এই যে এইভাবে স্লাইস করে করে আমি সুন্দরভাবে সব এই চালের গুঁড়ো দিয়ে যে আমি তৈরি করে নিয়েছি মিষ্টিটা, সেইটা এবার সবগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, তৈরি করে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল দিয়ে আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে একদম দানাদার সন্দেশ। কত সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে আর এই যে দানা দানা মনেই হচ্ছে দেখে, খেতে কিন্তু দেখুন কতটা স্পঞ্জি বা নরম হয়েছে। খুবই সুন্দর, মুখে দিলেই কিন্তু অসম্ভব সুন্দর একটা স্বাদ। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল।